আজকে বানাবো টার্কিশ মিট পাস্তা। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে গেছে, তারপরে এখানে আমি গরুর মাংসের কিমা দিয়ে দিলাম। তারপরে কিমাটাকে ভালো করে ঝাঁকানাকা করে একটু নেড়ে চেড়ে নেব, কারণ কিমাগুলো আমি যখন করার পর আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলাম, তাই একটু একটার সাথে একটা লেগে আছে। এই তো ভালো করে নেড়ে চেড়ে এখন কিমাটার মধ্যে আমি একটু ঢাকনা দিয়ে দিব। তারপরে এখানে আমি পানির মধ্যে একটু তেল দিয়ে পাস্তাটা দিয়ে দিলাম। এটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখনই আমি এটা নামিয়ে ফেলব। এই তো দেখেন 5 মিনিটের মধ্যে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। তারপর এখন আমি এটা কিমাটা আগে একটু এখানে টমেটো সস অ্যাড করলাম, কারণ কিমাটার মধ্যে আমি আগে জিরা রসুন আদা সব কিছু মিক্স করে ম্যারিনেট করে রাখলাম। তারপরে এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি এখনও একটা পাতিলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর আমি অল্প একটু ময়দা দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। তারপর আমি এখানে 1 মগ দুধ দিয়ে দিব। আর আমি এখানে কোনো চিজ ব্যবহার করব না। মিট পাস্তা যেহেতু এটা টার্কিশ একটা মিট পাস্তা, তো সেটাই বানাচ্ছি আজকে বাচ্চাদের জন্য। যেহেতু রমজান চলে আসছে, নাস্তা বিকেলে খাওয়া হবে না, ইফতারি করা হবে, সেই জন্য বাচ্চাদের জন্য স্পেশাল একটা ডিশ রেডি করতেছি। এই তো দুধ দিয়ে দিলাম 1 কাপ। আর এখানে আমি হয়তোবা দেখানো হয় না, এখানে আমি একটু তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি অল্প একটু 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। তারপর আমি এখানে 1 কাপ দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে অল্প একটু স্বাদের জন্য আমি এখানে চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি। এবার আমি পাস্তাগুলো দিয়ে দিব। তারপরে আমি আস্তে আস্তে পাস্তাগুলোকে ভালো করে নেড়েচেড়ে তারপর আমি মাংসটা দিয়ে দিব। আর আপনারা যদি ঝাল খেতে চান অবশ্যই আপনারা ঝাল দিবেন। আমি এখানে যেহেতু বাচ্চারা খাবে সেজন্য আমি এখানে একদমই অল্প একটু মরিচ দিলাম। এই তো আমার পাস্তাটা মোটামুটি রেডি। এবার আমি এখানে ভালো করে মিক্স করে নিব দুধের সাথে। তারপরে একটু ধনেপাতা দিয়ে আবার মিক্স করব। দেখেন ভালোই দেখা যাচ্ছে, একটু ক্রিমি ভাব আসলো দুধটা আর ময়দাটা দেওয়াতে। এই তো ভালো করে নেড়ে চেড়ে এবার আমি যে মাংসের কিমাটা আমি ফ্রাই করছি সেই মাংসের কিমাটাই দিয়ে দিব। কিমাটার মধ্যে আমি শুধু যে জিরা রসুন আদা এটাই দিলাম, আর বাড়তির মধ্যে শুধু একটু টমেটো সস দিলাম, আর অন্য কিছুই না। এই তো এবার মিক্স করার পালা। এবার ভালো করে মিক্স করে নিব। দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, কারণ আমি খাওয়ার পরেই ভয়েসটা দিতেছি, তাই আপনাদেরকে বললাম। তো অবশ্যই বাচ্চাদের জন্য একদম সহজ, 20 মিনিট লাগবে আপনার এই জিনিসটা রেডি করতে। বাচ্চাদের জন্য অবশ্যই রেডি করবেন, ঝটপট একটা রেসিপি। এই তো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করার জন্য একটা ডিশে নিয়ে নিব। আর এখানে আমার মেজো মেয়ে বলতেছে একটু ঝাল কম লাগতেছে, তাই এখানেও একটু চিলি ফ্লেক্স দিয়ে দিল অল্প একটু, কারণ ঝালটা বেশি হলে আবার খেতে পারবে না ছোটোটা, সেই জন্য। তো তারপরে আবার মিক্স করলাম। এই তো রেডি আমার টার্কিশ মিট পাস্তা। তো সবাই অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।